আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ব্রাহ্মণগাঁও কবরবাসী রোহের মাগফিরাতের জন্য এই ব্রাহ্মণগাঁও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায়
আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব হাজী জসিম মাহমুদ সাহেব জিএম হামিদ গ্রুপের সম্মানিত বিশেষ অতিথি জনাব পারভেজ সাহেব, আলহাজ কাজী সুলতান মাহমুদ সাইফুল সাহেব, এছাড়া আজকের মাহফিলের প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, সুমিষ্টভাষী আলহাজ হযরত মাওলানা কারি আব্দুল খালেক শরীয়তপুরী, পরিচালক মারকাজু তালিমে সুন্নাহ। আপনারা তার ওয়াজ বহুবার শুনেছেন, বিগত বৎসরও এখানে এসেছিলেন। এছাড়া আশেপাশে বিভিন্ন জায়গায়ও তিনি অনেক ওয়াজ করেছেন। এছাড়া সারা বাংলাদেশেই ওনার বয়ান শুনে, ওনার মোহমুগ্ধ কণ্ঠে সকলেই বিমোহিত হয়ে তার ওয়াজ শুনে থাকেন। অল্প সময়ের মধ্যেই তিনি আমাদের এই এলাকায় চলে আসবেন, যথাসময়ে তিনি স্টেজে আলোচনার জন্য আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সুস্থতার সাথে, আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার মহামানে আমদ দিয়ে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আর আজকের এই মাহফিলে আপনারা দূর দূরান্ত থেকে যারা এসেছেন, পর্দার আড়ালে আমার সম্মানিত মা বোনেরা যারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজারো লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে এমন একটি মহতি মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। যে রব আমাদেরকে শক্তি সামর্থ্য দান করলেন, সেই রবের দরবারে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? খুশি হলেন কে? যখনই আমরা আল্লাহর প্রশংসা করি তখন খুশি হয় আল্লাহ। যখন আমরা প্রশংসা আল্লাহর করি না, বরং যার প্রশংসা করা যায় না এমন মানুষের প্রশংসা করি, তখন খুশি হয় কে? যার প্রশংসা করা যায় না, যে প্রশংসা পাওয়ার উপযুক্ত না, কিন্তু আমরা তার প্রশংসা করি, এমন অযোগ্য লোকের, এমন অযোগ্য ব্যক্তির, এমন ব্যক্তির প্রশংসা যখন করি তখন খুশি হয় কে? শয়তান। আর নারাজ হয় কে? আল্লাহ। ইযা মুদিহাল ফাসিকু গাদাবার রাব্বু ওয়াহতাজ্জা লাহুল আরশ। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর মধ্যে যদি কোনো ফাসিকের প্রশংসা করা হয়, যেই মানুষটা বেনামাজি, যেই মানুষটা সুদখোর, যেই মানুষটার স্বভাব চরিত্র ভালো নয়, এমন ব্যক্তির প্রশংসা করা হয়, কিন্তু আমার আল্লাহর প্রশংসা করা হয় না। যখন কোনো এমন ব্যক্তির প্রশংসা করা হয় তখন আমার আল্লাহ রব্বুল আলামিন নারাজ হয়ে যান। আর এই সমস্ত মানুষের প্রশংসা করলে শয়তান খুশি হয়ে যায়, ঠিক কিনা? সমাজের মধ্যে এমন আছে না নাই? দেখবেন ভালো মানুষের প্রশংসা করা হয় কম, কিন্তু যে সমস্ত মানুষের স্বভাব চরিত্রের ব্যাপারে যথেষ্ট প্রশ্ন রয়েছে, যাদের ব্যাপারে অনেক সমস্যা রয়েছে, তাদের সামনে পাইলে এমন তেল মারা শুরু হয়, মনে হয় যেন তেলের পুরা গোডাউনটা যদি এনে দেওয়া যাইত তাহলে সবচাইতে ভালো হইতো। কথা বলেন ঠিক কিনা? তেল মারতে মারতে এমন অবস্থা করে দেয়, মনে হয় তেলের গ্যালন না, ব্যারেল সহ তেল দিয়ে দেওয়া হবে, এবং তেলের পাইপলাইন যদি করে দেওয়া হয়। তারপরে কারণ কি? যদি এই রকম মানুষকে যদি প্রশংসা করা হয় তাহলে উনি একটু নেক নজরে তাকাবেন, ঠিক কিনা বলেন? নেক নজর বুঝেন তো? বুঝেন না নেক নজর? নেক নজর মানে হলো আমি যা চুরি করি খামু, আমার চুরির কিছু তোরে আমি দিব, চিন্তা করিস না। জাহান্নামী একলা যাব না, তোরে আমি সাথে করেই নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এমন লোক আছে না নাই? আল্লাহ পাক এই দেশ এবং জাতিকে এই জাতীয় লোকদের থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আমাদের দেশে একটা কথা আছে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বলে না? সেই সাথে এখন একটা স্লোগান সবাই জানে যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। সমাজের যেই সমস্ত মানুষদেরকে তেল গ্যালনে গ্যালনে ঢালা হয়, আপনি খোঁজ নিয়ে দেখেন অধিকাংশ মানুষের সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই।
অধিকাংশ ব্যক্তিদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের নেতৃস্থানীয় মানুষ, এই সমাজের নেতা, এই সমাজের এমপি, এই সমাজের মন্ত্রী, এই সমাজের মন্ত্রণালয়ের স্টিয়ারিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ যদি তাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, এই দেশের মধ্যে কোনো দুর্নীতির কোনো জায়গা হতো না। এই দেশের মন্ত্রীরা যদি ভালো হয়ে যায়, এ দেশের মন্ত্রীরা যদি চুরি করা বন্ধ করে দেয়, মন্ত্রীরা চুরি না করলে এমপিরা চুরি করার সাহস পাবে না। মন্ত্রীরা জায়গা দখল না করলে এমপিরা জায়গা দখল করার সুযোগ পাবে না। যেহেতু এই দখল বাণিজ্য দুর্নীতি সবকিছু শুরু হয় উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্য থেকে, সে কারণে সেই দুর্নীতির এই ফলাফল নিম্নতম পর্যায় পর্যন্ত এসে যায়। আর তাদের প্রশংসা করার জন্য ব্যারেলে ব্যারেলে তেল সেখানে ঢালা হয়, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর নবীকে লক্ষ্য করে বলছেন, হে নবী, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে সুন্দর করে কথাটা বলে দিন। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তুমি মৃত্যু নামক যেই বিষয়টা তোমার জন্য আমি চিরস্থায়ী করে দিয়েছি, মৃত্যু নামক যেই বস্তুটা আমি স্থায়ী করে দিয়েছি, তুমি যত দৌড়াও না কেন বাঁচার জন্য, তুমি বাঁচার জন্য সিঙ্গাপুর যাবে, মাউন্ট এলিজাবেথে তুমি চিকিৎসা করানোর জন্য যাবে, ব্যাংককের বামরুদ্রাতে যাবে, এবং অত্যাধুনিক যত হাসপাতাল আছে সেখানে তুমি দৌড়াবে। দুনিয়ার যত দুর্নীতি করে টাকা কামাই করে তুমি আর অ্যাম্বুলেন্স ভাড়া করে গিয়েছো, পৃথিবীর কোনো মানুষ যদি না জানে, আমি আল্লাহ সব জানি। তোমার সমস্ত কর্মকাণ্ডগুলো আমার কাছে রেকর্ড করা আছে, কারণ আমি তোমার সঙ্গে একজন দুইজন নয়, অসংখ্য ফেরেশতাকে আমি আমার তোমার সঙ্গী বানায়া দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুদকের কাছে যখন হলফনামা জমা দেয়, বর্তমানে নির্বাচন কমিশনারের কাছে যখন নির্বাচনের জন্য বহুত এমপি প্রার্থী মন্ত্রীরা যখন এমপি নমিনেশন এবং এমপি পেপারগুলো জমা দেয়, ওই হলফনামার মধ্যে বাংলাদেশের প্রথিতযশা মন্ত্রীদের ব্যাপারে পাওয়া যায়। বলে, আমার কোনো বাড়ি নাই, গাড়ি নাই, ঘর সম্পত্তি কিছু নাই, আমার ওই উত্তরার বাড়িটা হলো আমার বউয়ের নামে, ধানমন্ডির বাড়িটা হলো আমার মেয়ের নামে, আর সিঙ্গাপুরে যেই বাড়িটা আছে ওটা আমার ছেলের নামে, আমেরিকায় যে বাড়িটা আছে এটা আমার ছোট ছেলের নামে। তাহলে চান্দু, তোমার সম্পদ কই? আমার কিচ্ছু নাই, আমার গ্রামের ওই পাকা ঘর নয়, ওই কাঁচা ঘরটাই হলো আমার। আবার কোন কোন এমপি মন্ত্রী যারা নমিনেশন নেওয়ার জন্য হলফনামা জমা দেয়, অনেকেই বলে আমার থাকার কোনো ঘর নাই, আমার কিচ্ছু নাই। এর মানে হলো দুনিয়ার আদালতে তুমি নিজের সব কিছু গোপন করতে পারবা, দুনিয়ার দুদকের কাছে তুমি গোপন করতে পারবা, নির্বাচন কমিশনারের কাছে তুমি গোপন করতে পারবা, আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো কিছু গোপন করার কোনো তোমার সুযোগ থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? দুর্ভাগ্য হলো আমার হিসাবে কখনো মিলে না। এই কথাগুলো কোনো না কোনো ভাবে আমাদের দেশের মন্ত্রী এমপি মহোদয় ওনাদের কানে যাবে, এটা আমি জানি, কোনো না কোনো ভাবে চলে যাবে। কারণ আমাদের এই বক্তৃতাগুলো এটা খুব দারুণ ভাবে সূক্ষ্মভাবে মনিটরিং করা হয়। আমরা কোন শব্দ চয়ন করি, কোন কথাগুলো বলি, এই সব কিছু একেবারে দাড়ি পাল্লা দিয়ে ওজন করে করে তারপরে দেখা হয়। সমস্যা নেই, কারণ একটা কথাও কোন ব্যক্তির জন্য বলা নাই, সব হলো আমার আল্লাহর কোরআনের কথা, ঠিক কিনা? যদি তোমার বিরুদ্ধে লেগেই যায়, যদি তুমি মনে করো তোমার বিরুদ্ধে বলেছি, তুমি মনে করে নিও এটা আমার কোনো কথা নয়, তুমি আমার আল্লাহর কালামের বিরুদ্ধে অবস্থান করছো। এর কারণ কি?
দেখেন আমাদের দেশে সবাই হিসাব নিকাশ দেয়। আমি মাঝে মাঝে বলি, আমার জুমার বয়ানেও মাঝে মাঝে বলি, বাংলাদেশের শিল্পপতি এবং বড় বড় মন্ত্রী, মিনিস্টার, এমপি, তাদের যদি হিসাব নিকাশের পরে মনে হয় ওনাদের পরার যে ছোট প্যান্টটা আর যে সেন্টু গেঞ্জিটা, এইটা ছাড়া ওনাদের মনে হয় আর কিছুই নেই। কথা বলে না, ওনাদের মালিকানায় আর কিছুই নাই। অথচ ওনাদের টাকার কুমির, এত টাকা হিসাব নিকাশ দেওয়ার মতো কোনো সুযোগও তাদের নেই। খালি দুদক যদি বলে যে অমুকের ফাইলটা চেক করব, পরের দিনই তিনি হাসপাতালে। কথা বলেন ঠিক কিনা? এমন নজির বাংলাদেশে আছে না নাই? বহুবার দেখা হয়েছে। যে কারণেই হোক, দুদক সে যদি বলে যে আমি অমুকের ফাইলটা তালাশ করব, তলব করব এবং দেখব, তারপরে উনি অসুস্থ হয়ে হাসপাতালে বলে যে আমি অসুস্থ, আমি এখন মুভ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, এক্ষেত্রেও কথা আছে। দুদক যারা পরিচালনা করেন, এই দুদকের যেই সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন, যদি আপনারা আল্লাহর বান্দা হয়ে থাকেন, নবীর উম্মত হয়ে থাকেন, আপনি মনে রাখবেন আপনিও যেই জায়গায় বসে আছেন, আপনার কাছে, আপনার ঘরেও কিন্তু মালাকুল মউত আসবে। আপনি সেই জায়গায় যাওয়ার সময় কিন্তু কাফনের কাপড়টুকু ছাড়া আর কিছু নিয়ে যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এখন বাংলাদেশে দুদক দায়িত্ব পালন করে, কিন্তু আমরা বলতে চাই দুদক বড় বড় রাঘব বোয়ালদেরকে ফেলে দিয়ে এখন প্রাইমারি স্কুলের টিচারদের পিছে দৌড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রাইমারি স্কুলের টিচারদের পিছনে দেওয়া দরকার। স্কুল শিক্ষকদের ব্যাপারে দেখবেন, এটা দায়িত্বের মধ্যে পড়ে, ঠিক আছে, কিন্তু আপনার চোখের সামনে দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে, রাষ্ট্রের সম্পদ লুট হয়ে যাচ্ছে, রেলওয়ের সম্পদ লুট হয়ে যাচ্ছে, রাষ্ট্রের খাস জমি দখল হয়ে যাচ্ছে, নদী ভরাট হয়ে যাচ্ছে, খাল লুটে পাটে হয়ে যাচ্ছে। এগুলির বিরুদ্ধে যদি আপনি নজর না দেন, আপনার প্রতিষ্ঠান যদি নজর না দেয়, তাহলে আল্লাহর কাছে প্রত্যেকটা হিসাব পাই পাই করে আপনাকে আদায় করা লাগবে। এজন্য ভাইরা, আমাদের দেশের মানুষ মনে করে কি মরবে না, আর মরলে মোটামুটি মোটা তাজা কয়েকটা গরু জবাই করে খাইয়ে দিলে একেবারে সুরসুর করে জান্নাতে চলে যাবে। বড়লোক আজ পর্যন্ত দেখছেন নাকি জুরাইন গোরস্থানে দাফন হয়? কথা বলে না। যত শিল্পপতি মারা যায়, শিল্পপতিদের দাফন হয়তো বনানী গোরস্থানে, এখন হয়তো জায়গা কমে গেছে, এখন সব বুদ্ধিজীবী গোরস্থানে দাফন হয়। আমি মাঝে মাঝে চিন্তা করি, আপনি যেখানে দাফন আপনার করা দরকার করতে পারেন, সমস্যা নাই, কিন্তু এই যে কবরের ক্লাসিফিকেশন করা হয়ে গেছে, অর্থাৎ শিল্পপতি, সাংবাদিক, বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী, বাংলাদেশের বুদ্ধিজীবী কারা? যেই সমস্ত মানুষগুলো কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে, যেই সমস্ত ব্যক্তিরা টেলিভিশনের টক শোতে কোরআন বিরুদ্ধ, ইসলাম বিরুদ্ধ, ইসলামী ব্যক্তিত্ব বিরুদ্ধ কথা বলতে পারে, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার আলোকে এই দেশে ওই সমস্ত ব্যক্তিদেরকে বুদ্ধিজীবী বলা হয়। যদি তাই না হতো, বাংলাদেশের মতো মুসলিম অধ্যুষিত একটি দেশে কোন মানুষ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতে পারত না। এ দেশের কোন বুদ্ধিজীবী এ দেশের কোরআনের শাসনের বিরুদ্ধে কথা বলতে পারত না। এ দেশের কোন বুদ্ধিজীবী মসজিদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারত না। সাহসটা এই জন্যই পায়, কারণ তারা তথাকথিত বুদ্ধিজীবী সার্টিফিকেট তারা নিয়ে গেছেন। দেখ, আপনার সার্টিফিকেট আপনি নিয়ে যান, চিন্তার কোনো কারণ নাই। সময় যখন আসে তখন কিন্তু ওই জায়গা মতো কিন্তু ঠিকই আপনার ধরা দেওয়া লাগবে, কিন্তু আসল হিসাব নিকাশ দুনিয়া থেকেই কিন্তু শুরু হয়ে যাবে। বুদ্ধিজীবী গোরস্থানে দাফন করা হয়। আমার মনে মনে প্রশ্ন জাগে, আহারে, বুদ্ধিজীবী গোরস্থানে দাফন করে ওই জায়গায় কি ফেরেশতা কি আলাদা নাকি? আরে এমনও তো না যে জুরাইন গোরস্থানে আসবে একজন, আর এই ব্রাহ্মণগাঁও গোরস্থানে আসবে আরেকজন, গরিব মার্কা এরা আসবে এই ব্রাহ্মণগাঁও গোরস্থানে, এমন নাকি ব্যাপারটা? ওই বুদ্ধিজীবী গোরস্থানে দাফন করলেও তোমার হিসাবটা যেমন হবে, ব্রাহ্মণগাঁও কবরস্থানে দাফন করলে হিসাবটা তেমনই হবে। এবং তোমার যদি মাটির নিচে দাফন করা নাও হয়, তোমার লাশটা যদি নদীর মধ্যে ভেসেও যায়, তারপরে তোমার সাথে একই রকম ব্যবহার করা হবে। কথা বলেন ঠিক কিনা? এই কবরের বিষয়টা সম্পূর্ণ নির্ভর করবে তোমার আমলের উপরে। কথা বলেন ঠিক কিনা? তোমার জীবনটা কিসের উপরে কাটলো? ওই যে শিল্পী গান গেয়েছে, ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন,
সেখানে বলেছেন রবকে তোমার, দিনকে তোমার, এই সব বিষয়ে প্রশ্ন করা হবে। আর তুমি প্রশ্নের উত্তরটা তুমি কিভাবে দিতে পারবা যদি তোমার জীবনটা ইসলামের উপর পরিচালিত হয়? কখন কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার গর্ভে যে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, ও মুসলমান শুনে রাখো, তুমি অনেক কিছু তুমি ব্যবহার করো কিন্তু নবীর কথা মানো না। আল্লাহ নবী বলেছেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি প্রথমে তার ডান কানে আজান দাও, বাম কানে ইকামতের শব্দগুলো দাও, ডান কানে আজানের শব্দগুলো দিবে, বাম কানে ইকামতের শব্দগুলো শোনাবে। ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই দেখবে চিৎকার করে ওঠে। এই সন্তান চিৎকার করে কেন ওঠে? আল্লাহ নবী হাদিসে বলেছেন, সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, শয়তান তখন তাকে প্রথম স্পর্শ করে দেয়। শয়তান স্পর্শ করার কারণেই প্রত্যেকটি বাচ্চা কান্না শুরু করে দেয়। আর তুমি যখন ডান কানে আজান শুনে দিবা, বাম কানে যখন ইকামতের শব্দগুলো শুনে দিবা, আমার আল্লাহর নাম ওই সন্তান যখন কানে যাবে, ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার আল্লাহ সন্তানকে হেফাজত করবে। আমার ভাইরা, ওই সন্তানের কানে আজান এবং ইকামতের শব্দ দেওয়ার পরেই শেষ না। বর্তমান সমাজে আজান এবং ইকামতের শব্দগুলো মানুষ জানে না, বাবাও জানে না, মাও জানে না। কারণ মা বাবা আজান ইকামতের শব্দগুলো জানবে কি করে? সমাজের বাবাও নামাজ পড়ে না, মাও নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনার স্ত্রী যখন গর্ভবতী হয়, ডাক্তারের কাছে যখন আপনি যান, ডাক্তার বলে দেয় আপনার স্ত্রীকে রেস্টে রাখেন, ফুল রেস্টে থাকবে, কোনো ভারী কাজ করবে না। আপনার স্ত্রী মনে করে নিলেন ঠিক আছে, আমি কোনো কাজ করব না। আপনার স্ত্রী এবার রেস্টে থাকছে, এই রিমোট কন্ট্রোলটা বালিশের কাছে এসে রেখে দিয়েছে, কারণ সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত সিরিয়াল যতগুলো আছে সব দেখা লাগবে, এবং অবসর টাইমটুকু সিরিয়াল ছাড়া অন্য কিছু কেউ দেখে না। ও আমার ভাইয়েরা, ভালো করে খেয়াল করে নিন, আপনার স্ত্রী গর্ভবতী হওয়ার পরে আমরা সমাজের মানুষ বলি, হুজুর আমার সন্তানটা দিন মানে না, হুজুর আমার সন্তান নামাজ পড়ে না, বললেও শুনে না, আমার মেয়েটা পর্দা পড়ে না, আমার মেয়েটা ওন্না পরে চলে না, এত কথা বলি, আমার ছেলে মেয়েগুলো আমার কথা শোনে না। আমি বলবো, আপনার সন্তানগুলোকে আপনি মানুষ করে গড়তে পারেন নাই, সেই জন্য শোনে না। আমার নবী তো বলে দিয়েছিলেন, সেই কথাটা আপনি মানেন নাই। আপনার স্ত্রী যখন গর্ভবতী হয়েছে, ডাক্তার আপনার স্ত্রীকে রেস্টে থাকতে বলেছে, আপনি রেস্টে রেখেছেন, ওই রিমোট কন্ট্রোল দিয়ে 10টা থেকে রাত 12টা পর্যন্ত সিরিয়ালগুলো দেখছে, নাটক নভেল দেখছে, হিন্দি ডিস্কো ডান্স দেখছে, বিভিন্ন গান দৃশ্যগুলো দেখছে। আপনি প্রশ্ন করবেন, হুজুর দেখলে এমন কি ক্ষতি হয়? আমি বলবো, ও আমার ভাই, ওই ডাক্তার আপনার স্ত্রীকে একটা পথ্য দিয়ে দিয়েছে, এই খাবার খাবে, এই খাবার খাবে, এই খাবার খাবে না। আপনি প্রশ্ন করলেন, ডাক্তার সাহেব এই খাবারটা কেন খাবে? আপনার স্ত্রীকে ডাক্তার বলে দিলেন, এই খাবারটা যদি খায় তাহলে প্রোটিন হবে। এই খাবারটা কেন খাবে? ডাক্তার বলে দিলেন, এই খাবারটা খেলে ভিটামিন হবে। আপনি যদি প্রশ্ন করেন, ডাক্তার সাহেব আমার স্ত্রীর ভিটামিন প্রোটিন কেন দরকার? ডাক্তার বলবে, আপনার স্ত্রী যদি ভিটামিন হয়, প্রোটিন হয়, তাহলে আপনার গর্ভের সন্তানও ভিটামিন এবং প্রোটিন পাবে, ঠিক কিনা? আমার প্রশ্ন হলো, আপনার স্ত্রী খাবার খেলে ভিটামিন প্রোটিন তার দেহের মধ্যে সঞ্চারিত হয়, আপনার স্ত্রীর ভিটামিন যদি হয়, সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে সন্তানের গায়ের মধ্যে ভিটামিন চলে যায়। তার মানে হলো, আপনার স্ত্রী যদি নামাজি হয়, নামাজের প্রভাব আপনার স্ত্রীর গর্ভের সন্তানের উপরে পড়বে। আপনার স্ত্রী যদি কোরআনে কারীম তেলাওয়াত করে, ওই নামাজের পরে আপনার স্ত্রী নড়াচড়া করতে পারে না, ওই জায়গায় বসে নামাজ আদায় করছে। ও আমার সম্মানিতা মায়েরা, অনেক মা গর্ভবতী হওয়ার কারণে অনেকে নামাজ পড়েন না, অনেকে আবার নামাজ পড়েন, বলেন হুজুর কেমনে নামাজ পড়বো, উঠা বসা করতে পারি না। আল্লাহর নবী ইসলামকে আপনার জন্য কঠিন করে দেন নাই, ইসলামকে আপনার জন্য সহজ করে দিয়েছে। আপনি যদি রুকু সেজদা করতে না পারেন, তাহলে ফ্লোরের মধ্যে আপনি বসবেন, পশ্চিম দিকে আপনি পাও দুইটাকে দিয়ে দিবেন, এরপরে আপনি নামাজের মতো ইহরাম বা এরকম ভাবে তাকবীর
তাকবীরে তাহরিমা বাঁধবেন, রুকুটা আপনি একটু ঝুলবেন, সিজদাটা আর একটু বেশি ঝুলবেন, ইশারার মাধ্যমে নামাজ আদায় করে নেবেন। যদি তা না পারেন তাহলে উঁচা কোনো জায়গায় বসে নেবেন। অনেক মা বোনেরা সিজদা দেওয়ার জন্য সামনে উঁচা উঁচা বালিশ রেখে দেন, এই বালিশ রাখার কোনো প্রয়োজন নেই। যারা মসজিদের মধ্যে ইশারা করে নামাজ আদায় করেন সেখানেও কাঠের কোনো কিছু রাখার দরকার নাই, কারণ আল্লাহর নবী একদিন নামাজ শেষ করার পরে তাকিয়ে দেখেন একজন সাহাবী উপস্থিত নাই। সাহাবায়ে কেরামের কাছে জানতে চাইলেন ওই সাহাবীর খবর কি, নামাজে আসে নাই, কারণটা কি? আল্লাহর নবীকে জানানো হলো ওই সাহাবী আসে নাই, কারণ হলো ওই সাহাবী অসুস্থ, বেশ কয়েকদিন যাবত অসুস্থ, মসজিদে আসতে পারে না। আল্লাহ নবী নামাজ শেষ করে অন্য সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে দেখছেন ওই সাহাবী নামাজ পড়ছে, সামনে একটা বালিশ দেওয়া আছে, বালিশের মধ্যে সিজদা দিচ্ছেন, বালিশের মধ্যে সিজদা দিয়েছেন। আল্লাহ নবী যখন চলতেন তার হাতের মধ্যে একটা লাঠি থাকতো, আল্লাহ নবী লাঠি দিয়ে ওই বালিশটাকে সরায় দিলেন, আর সরিয়ে দিয়ে বললেন কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী এই বালিশটাকে সরায় দিলেন এবং বললেন সাল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়বে, ফাইল্লাম তাস্তাতি ফাকাইদান, যদি তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করতে না পারো তাহলে তুমি বসে বসে নামাজ পড়বে, ফাইল্লাম তাস্তাতি ফাআলা জামবি, তুমি যদি বসেও নামাজ আদায় করতে না পারো তাহলে তুমি একটা পার্শ্বর উপরে হেলান দিয়ে নামাজ পড়বে। তার মানে তুমি ইশারায় নামাজ পড়তে পারো। ও আমার মায়েরা বোনেরা, আপনি যদি গর্ভবতী হন, ও যুবক ভাইরা শুনো, তোমার স্ত্রী যদি গর্ভবতী হয়, তোমার স্ত্রী যদি নামাজ আদায় করে, তোমার গর্ভের সন্তানের উপরে নামাজের প্রভাব পড়বে। তোমার সন্তান যদি তোমার স্ত্রীর গর্ভে থাকাকালীন সময়ে তোমার স্ত্রীর কোরআনে কারীমের তেলাওয়াত যদি হয়, তোমার ওই গর্ভের সন্তানের উপরে কোরআনে কারীমের ওই তেলাওয়াতের প্রভাব পড়বে। তোমার স্ত্রী নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে কোরআনে কারীম যতটুকুই পারলেন তেলাওয়াত করলেন, নিজে তো সওয়াব পেলেন, এর প্রভাব সন্তানের উপরে পড়বে। এরপরে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার গর্ভের সন্তানটাকে তুমি দিনদার বানাও, আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দিলেন, ও দুনিয়ার মুমিন নারীরা, মুমিনা নারীরা, মুমিন পুরুষেরা, তোমরা শুনে রাখো, তুমি যদি সন্তানের বাবা হতে যাচ্ছ এমন অবস্থা হয় তাহলে তুমি দোয়া করবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, পড়েন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তুমি এই দোয়াটা করবা, তার মানে হলো এমন এক সন্তানের জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করছো যেই সন্তান তোমার চক্ষুটাকে শীতল করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, তুমি যদি মনে করে নাও তুমি মরে যাওয়ার পরে তোমার সন্তান তোমার জন্য গরু খাইয়ে দিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে, তা কিন্তু তোমার নয়। কারণ তোমার সারা জীবনের আমল যেমন হবে তেমনি তোমার পাওয়া হবে। তুমি যেমন আমল করবা তোমার জন্য আমার আল্লাহ সেই রকম ব্যবহার করবেন, ঠিক কিনা? আমাদের দেশের মানুষ মনে করে আমি যা করি না করি আল্লাহ দেখবেন কি দেখবেন না তা তো বুঝি না, তবে আল্লাহর কাছে হিসাব নিকাশ দেওয়া লাগবে না, এমনি আল্লাহ মাফ করে দিবে, চিন্তার কোনো কারণ নেই। না আমার ভাইয়েরা, আপনার আমল যেমন হবে আপনার মৃত্যুর অবস্থাটা তেমন হবে। আপনার আমল যদি খারাপ হয় আপনার মৃত্যুর অবস্থাটাও খারাপ হবে। কিন্তু প্রশ্ন হলো আপনার মৃত্যুটা কি? আমরা সবাই জানি মৃত্যু, কিন্তু জানি না মৃত্যুটা কি। এই মৃত্যুটা কি? এটা হলো একটা রূহ শরীর থেকে বের হয়ে যাওয়া। এই রূহটা কি? আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিনের কাছে দুজন লোককে মুশরিকরা পাঠালেন। আল্লাহর নবী যখন মক্কা মুকাররমার মধ্যে দাওয়াতের কাজ শুরু করে দিলেন, যেই সময় আল্লাহর নবী আল আমিন হিসেবে খ্যাতি লাভ করলেন, যার চরিত্রের মাধুর্যের ব্যাপারে কোনো সন্দেহ সংশয় নাই, আল্লাহর নবী আল আমিন হিসেবে খ্যাতি লাভ করলেন, নবুয়তি লাভ করলেন। যতদিন নবুয়তি পান নাই ততদিন মুহাম্মাদের কোনো দোষ নাই। যেদিন নবুয়তি পেলেন আর দাওয়াতের কাজ শুরু করলেন, অন্যায় কাজের বিরোধিতা করলেন, সেদিন থেকেই মুহাম্মদ খারাপ হয়ে গেলেন। আল্লাহর নবী যখন বললেন আমি মুহাম্মদ, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আল্লাহর নবী বললেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি,
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তার সমর্থনের জন্য আয়াত নাযিল করে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। আল্লাহর নবী বললেন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। ওই সময় ওখানকার লোকেরা ক্ষিপ্ত হয়ে গেল আল্লাহর নবীর উপরে, কিন্তু সেই সময় ইতিহাস অনেক দূর চলে গেছে। কিন্তু আক্ষেপের বিষয় হলো এই বর্তমান আধুনিক বিশ্বে এখনো পর্যন্ত বেশ কিছু ভ্রান্ত মতবাদধারী ব্যক্তি রয়েছে যারা আল্লাহর নবীকে শেষ নবী হিসেবে অস্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে অনেকেই দাবি করছে, তাদের মধ্যে অন্যতম একটা সমাজ, অন্যতম একটা গ্রুপ, অন্যতম একটা দল, যাদেরকে বলা হয় কাদিয়ানী সম্প্রদায়। এই কাদিয়ানী সম্প্রদায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী, এই জন্য তাদেরকে কাদিয়ানী বলা হতো। কিন্তু কাদিয়ানী মতবাদের ব্যাপারে সারা বিশ্বের মুসলিম দেশগুলো যখন সোচ্চার হয়েছে, অনেক মুসলিম দেশগুলোতে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেওয়া হয়েছে। এবং এই পর্যন্ত বহু দেশের বহু ইসলামিক স্কলারগণ কাদিয়ানীদের বিরুদ্ধে বহু আন্দোলন করেছে, এবং আন্দোলনই শুধু করে নাই, আন্দোলন করে বহু মানুষ শাহাদাত বরণ করেছে। এবং এই শাহাদাত বরণের মাধ্যমে বহু মুসলিম দেশ কাদিয়ানীদেরকে অমুসলিম তথা কাফের ঘোষণা করা হয়েছে। কিন্তু যখন তারা বুঝতে পেরেছে কাদিয়ানী এই নাম থাকলে সমাজের মানুষ আমাদের মতবাদকে গ্রহণ করবে না, তখনই তারা সিদ্ধান্ত নিল নামটাকে পরিবর্তন করে তারা বলল আহমদিয়া মুসলিম জামাত। এখন বর্তমানে বাংলাদেশে কাদিয়ানী সম্প্রদায় আহমদিয়া মুসলিম জামাত এই নামে তারা কার্যক্রম চালাচ্ছে। এবং পঞ্চগড়ে এই ফেব্রুয়ারি মাসের শেষ দিকে তারা একটি বিশাল ইজতেমা তথা সম্মেলন করতে যাচ্ছে এবং পরিকল্পনা গ্রহণ করেছে। তার মানে হলো এই সমস্ত মানুষগুলোকে বিভিন্নভাবে ইসলামের কথাগুলো বলে তারা আল্লাহর নবীর বিশুদ্ধাগার করে আহমদ কাদিয়ানী তাকে শেষ নবী হিসেবে স্বীকৃতির মাধ্যমে এই দেশের মুসলমানের ঈমান ধ্বংসের অশুভ ষড়যন্ত্র করে যাচ্ছে। এই জন্য ভাইরা আপনাদেরকে সোচ্চার থাকতে হবে। আহমদিয়া মুসলিম জামাত তথা কাদিয়ানী সম্প্রদায়, এদের সাথে মুসলমান এবং ইসলামের কোনো সম্পর্ক নাই। এরা সকলেই কাফের, সমস্ত ভিত্তিতে তারা কাফের কাফের। ভাইরা আমার, আল্লাহর নবীর পরে আর কোন নবী আসবে না। কিন্তু আল্লাহর নবী এই কথা যখন মক্কার মুশরিকদের কাছে বললেন, তারা বিশ্বাস করতে পারল না। তখন দুইজন ব্যক্তিকে তার নির্ধারণ করলো, একজন হলো নাজার বিন হারিস আর একজন হলো উকবা ইবনে মুঈত। এই দুইজনকে নির্ধারণ করলো, এই জন্য আল্লাহর নবী বলে দাবিকারী মুহাম্মদ আব্দুল্লাহর সন্তান সে সত্যি কোনো নবী কিনা এটা জানার জন্য মদিনার ইহুদি আলেমদের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হলো। এর কারণ হলো আল্লাহর নবীর পূর্ববর্তী যত কিতাব দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠিয়েছেন, সমস্ত কিতাবের মধ্যে আল্লাহর নবীর বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোন বংশে আসবেন, আল্লাহর নবী তার বাবা মা সহ সামগ্রিক পরিস্থিতি কেমন হবে সব বর্ণনা কিতাবের মধ্যে দেওয়া হয়েছে। মুশরিকরা ভালো করেই জানে ওই কিতাবগুলোর পণ্ডিত যারা, তারা মুহাম্মদ সম্পর্কে ভালো বলতে পারবেন। এই জন্য দুইজনকে মদিনার ইহুদি আলেমদের কাছে পাঠিয়ে দেওয়া হলো। ওই ইহুদি আলেমদের কাছে গিয়ে মুহাম্মদ সম্পর্কে জেনে আসবেন। আর একটি কথা বলি, ইহুদি আলেমদের কাছে কেন পাঠায়? ইহুদি আলেমরা তাওরাতের আলেম, তাওরাত পড়ে পড়ে তারা জেনেছে মুহাম্মদ কেমন হবে। তার অনেকগুলি প্রমাণ রয়েছে। আল্লাহর নবী যখন নবুয়তি পান নাই, যেই সময় তিনি একজন ব্যবসায়ী, যেই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার মালামাল নিয়ে একজন গোলামকে সঙ্গে করে নিয়ে সিরিয়া অভিমুখে রওনা হয়ে গেলেন।
আল্লাহর নবীর এই সফরের মধ্যে আল্লাহর নবীর সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রিয় গোলাম মাইসারাকে সঙ্গে করে পাঠিয়ে দিলেন, তুমি যাও ও মাইসারা, মুহাম্মাদের সঙ্গে আল আমিনের সঙ্গে তুমি যাও। যথারীতি ওই সিরিয়া অভিমুখে ব্যবসার জন্য রওনা হয়ে গেল। ওই সিরিয়ার কাছাকাছি জায়গায় গিয়ে, ওই বাজারের কাছাকাছি জায়গায় গিয়ে যখন বিশ্রাম নিচ্ছিলেন, ওই মাইসারা যেখানে দাঁড়ালেন, আল্লাহর নবী যেই গাছের নিচে ছায়া নিচ্ছিলেন, ওই গাছের একটু দূরেই একটা খানকা, একটা ঘর ছিল। ওই খানকাটা হলো একজন ইহুদি পাদ্রী, একজন ইহুদি আলেমের নাম তার নাস্তুরা। ওই ইহুদি পাদ্রী এই মাইসারাকে অনেকবার দেখেছেন, কারণ এই বাজারে ব্যবসা করার জন্য বহুবার এসেছে। এবার মাইসারাকে দেখেছে, কিন্তু সঙ্গের ওই মানুষটাকে নতুন দেখছে, ওই ইহুদি আলেম। এবার মাইসারাকে ডেকে নিয়ে বললেন, ওরে মাইসারা, তোমার সঙ্গে ওই মানুষটা কে আছে যাকে তুমি সঙ্গী করে নিয়ে আসছো? এই প্রশ্ন করার পরে মাইসারার মনে প্রশ্ন জাগলো, অতীতে বহু মানুষ ব্যবসার জন্য আমার সঙ্গে এই সিরিয়া অভিমুখে রওনা হয়েছে, এখানে এসেছে, কিন্তু কখনো আমাকে প্রশ্ন করে নাই, কিন্তু এই প্রশ্নটা কেন করা হলো? এবার নাস্তুরা বলে, তুমি আমাকে ভালো করে বলো লোকটাকে। এবার ওই মাইসারা ওই খাদিজার গোলাম বলল, শোনো, ওই লোকটার নাম হলো মুহাম্মদ, লোকেরা তাকে আল আমিন বলে ডাকে। বাবার নাম হলো আব্দুল্লাহ, দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। শিশু অবস্থায়, এতিম অবস্থায় বড় হয়েছে, দুধ পান করেছে হালিমাতুস সাদিয়ার কোলে। এই কথাগুলো যখন বর্ণনা করা হলো, ইহুদি পাদ্রী কথার সাথে তার তাওরাতের কিতাবের জ্ঞানগুলোকে মিলায় দেখলেন সব মিলে যাচ্ছে। কারণ শেষ নবীর যেই বর্ণনা দেওয়া আছে, শেষ নবীর আগমনের যেই বর্ণনা দেওয়া আছে, সবগুলো মিলে যাচ্ছে। এই সব কিছু মিলার পরে সিদ্ধান্ত নিয়ে ফেললো এবং বুঝে পেল, এই যে লোকটা আছে, এই লোকটা সাধারণ কোনো মানুষ নয়। মাইসারাকে ডেকে নিয়ে বললে, ওরে মাইসারা, তোমার সঙ্গে যেই মানুষটা এসেছে সাধারণ কোনো মানুষ নয়, কারণ ওই যে গাছটা দেখো, ওই গাছের নিচে এই পর্যন্ত কোনো সাধারণ মানুষ বিশ্রাম নেয় নাই, কারণ এই গাছের নিচে আল্লাহ প্রদত্ত নবী ছাড়া কোনো মানুষ এই পর্যন্ত বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ পায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে মাইসারাকে বলে দিলেন ওই আলেম, ও মাইসারা, এই যে লোকটা সে হবে শেষ নবী, সুতরাং তুমি তার সঙ্গ ছেড়ো না, যাতে করে তার কোনো কষ্ট না হয়। মাইসারা নিজে বর্ণনা করেন, আমি সিরিয়ার ব্যবসা করে যখন মক্কা অভিমুখে রওনা হলাম, আমি দেখতে পেলাম প্রচন্ড খরতাপ, মরুভূমি পার হয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আমার গায়ের উপরে রৌদ্রের তাপ পড়ছে, কিন্তু আমার সামনে মুহাম্মদ আল আমিন যাচ্ছে, তার গায়ের মধ্যে কোনো রৌদ্রের কোনো কিছু তাপ পড়ছে না। কোথা থেকে কারা যেন তার উপরে এমন একটা ছায়া ধরে রাখছে। ওই সিরিয়া থেকে মক্কা পর্যন্ত যতটা পথ আমি পাড়ি দিয়ে এসেছি, ওই আল্লাহ নবীর উপরে ছায়া ছিল এক মুহূর্তের জন্য, ওই ছায়াটা ওই নবী মুহাম্মাদের উপর থেকে সরে নাই। আমার ভাইয়েরাই হলেন শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন। আমার ভাইয়েরা, এই নবীর সত্যকে মিথ্যা জানার জন্য ওই দুইজনকে এই জন্য ইহুদি আলেমের কাছে পাঠানো হলো। একজনের নাম হলো যায়েদ হারিস ইবনে নজর বিন হারিস, আরেকজন হলো উকবা ইবনে মুঈদ। ওই মদিনায় যাওয়ার পর ইহুদি আলেমের কাছে যখন বলল, এমন এমন ঘটনা, আমার এলাকায় এমন একজন লোক এসেছে, এমন এমন দাবি করে, এমন এমন কার্যক্রম করে, তোমরা তো আলেম, তোমরা তো জানো, তোমরা বলে দাও এই লোকটা সত্য নবী না মিথ্যা নবী। তখন ওই ব্যক্তি, ওই আলেম এই দুইজন প্রতিনিধির কাছে তিনটা প্রশ্ন করে দিলেন, ও তোমরা শুনে নাও, এই তিনটা প্রশ্ন তোমাদের কি শেখায় দেই, এই তিনটা প্রশ্ন করার পরে যদি উত্তর পাও তাহলে বুঝবা তিনি হলেন নবী, যদি এর কোনো উত্তর সঠিক মতো না পাও তাহলে বুঝবা সে একজন মিথ্যাবাদী। এই তিনটা প্রশ্ন নিয়ে তারা মদিনা থেকে মক্কায় চলে আসলো, আর আল্লাহর নবীর দুশমনদের কাছে তারা বলল, এমন এমন শিক্ষা নিয়ে এসেছি। এবার আবু জাহাল সহ নেতৃস্থানীয় ব্যক্তি যারা আছে সবাই আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর একটা নৈতিক চরিত্র এবং চরিত্র মাধুর্য এমন ছিল, আল্লাহর নবীকে যারা অপছন্দ করতেন, যারা টিটকারি করতেন, যারা রাস্তাঘাটে বিভিন্নভাবে অপমান, বিভিন্নভাবে কটু কথা বলতেন, আল্লাহর নবী কখনোই তাদের সাথে পরে কোনোদিন কটু কথা ব্যবহার করেন নাই। শুধু তাই নয়, আল্লাহর নবীর দরবারে কেউ গেলে কোনোদিন তার সাথে মুস্কি হাসি ছাড়া কোনোদিন কোনো কথা বলেন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার তারা ওই আল্লাহর নবীর কাছে গেলেন,
ওই ইহুদি পাদ্রী যেই তিনটা প্রশ্ন শিখায় দিলেন, ওই তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল, তোমরা গিয়ে জিজ্ঞেস করবা মানুষের যে রূহ আছে এই রূহটা কি, রূহের পরিচয়টা জানা দরকার। আর বাকি দুইটা প্রশ্ন অন্য, একটা হলো একজন ব্যক্তি সম্পর্কে জানতে চাইবা যে নাকি পূর্ব পশ্চিমের বাদশাহী করেছে, তার ক্ষমতা এবং তার পরিচয় তুমি জানতে চাইবা। আর একটা হলো তুমি জানতে চাইবা সেটা হলো পূর্ববর্তী একটা জাতির কিছু যুবকরা হারিয়ে গিয়েছিল গুহার মধ্যে, ওই যুবকদের ঘটনা তুমি জানায় দিবা, ওই যুবকদের সম্পর্কে তুমি জানতে চাইবা। আমার ভাইরা, আল্লাহর নবীর কাছে যখন এই প্রশ্ন সম্পর্কে জানতে চাওয়া হলো, আমার নবী বলে দিলেন আগামীকাল বলে দিব। এই জায়গার মধ্যে মুসলিম উম্মার জন্য একটা অনেক বড় শিক্ষা আছে, কারণ আল্লাহর নবীকে দিয়ে এমন ভাবে এই কাজটা না করালে আল্লাহর নবীর মাধ্যমে উম্মতকে হয়তো বুঝাতে পারতেন না, শিখাতে পারতেন না। আল্লাহর নবীর মাধ্যমে অনেক কাজ উম্মতকে আমার আল্লাহ শিখায় দিয়েছেন। যুদ্ধের ময়দান থেকে আল্লাহর নবী ফিরছেন, মাঝ পথে তাবু গেড়েছেন, মধ্য রজনীতে তাবু গেড়ে সবাইকে ঘুম পাড়িয়েছেন, ঘুমাতে বলেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ও বেলাল, যখন ফজরের আজানের সময় হয়ে যাবে তখন তুমি আমাদেরকে জাগিয়ে দিবে। আল্লাহর নবীর সাহাবীরা সবাই ঘুমিয়ে পড়লেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জেগে রইলেন, কারণ আল্লাহর নবীর নির্দেশ সবাইকে ফজরের সময় উঠাতে হবে, আজান দিতে হবে। কিন্তু এমন করে হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়লেন, কারণ মানুষের ঘুমের উপরে কারো কোনো হাত থাকে না। বেলা ডুবে গেল, চাঁদ সময় শেষ হয়ে গেল, ফজর ওয়াক্ত হয়ে গেল, সূর্য উঠে গেল, কিন্তু কেউ ঘুম থেকে জাগ্রত হতে পারলেন না। এবার সূর্য উদয় হয়ে গেল, কারণ পাহাড়ি পথ, একটা সূর্য ওঠার পরে একটা পাহাড়ের কারণে সূর্যের তাপটা আসে না। অনেক দূর উঠে যাওয়ার পরে দুই পাহাড়ের মাঝ দিয়ে এই সূর্যের আলোটা যখন একেবারে সবার চেহারার মধ্যে লাগছে, ওই আলোর কারণে ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী সহ সাহাবায়ে কেরাম উঠলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও বেলাল, কেন তুমি আমাদেরকে জাগাতে পারলে না? হযরতে বেলাল বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহি, যে আল্লাহ আপনাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছেন আমাকে ওই আল্লাহ ঘুম পাড়িয়ে রেখেছেন। এবার আল্লাহ নবী বললেন, বেলাল আসো আমরা নামাজ আদায় করে নেই। আমার ভাইরা, ওই যে কাজা নামাজটা আদায় করলেন, আল্লাহর নবীর মাধ্যমে যদি নামাজটা কাজা না হতো তাহলে আপনি এশার নামাজ কাজা হলে পরের দিন কেমনে পড়তেন এটা আপনি জানতেন না। আপনি যদি ঘুমায় থাকেন, ফজর নামাজের সময় যদি উঠতে না পারেন, উঠে যদি দেখেন সকাল 7টা বাজে, আপনি কি করবেন জানতেন না। আল্লাহর নবী ঘুমানোর কারণে নামাজ পড়তে পারেন নাই। আল্লাহ নবী বলে দিলেন, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। এর মাধ্যমে একটা মাসআলা, সেটা হলো এই আল্লাহর নবী বলেছেন, আপনি এশার নামাজ পড়ে ঘুমিয়েছেন, ফজরের নামাজ আপনি আদায় করবেন, এই নিয়তটা আপনার অন্তরে ছিল এবং আপনি সব সময় ফজরের নামাজ আদায় করেন। কিন্তু হঠাৎ কোনো কারণে আপনি ঘুম থেকে জাগতে পারেন নাই, ঘুম থেকে উঠে দেখেন সকাল 7টা 8টা 9টা বেজে গেছে, এখন আপনি কি করবেন? আল্লাহ নবী বলে দিয়েছেন, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা। ঘুম থেকে ভুলে গেছে, ঘুমিয়েছে কিংবা নামাজের কথা ভুলে গেছে, যখনই তার মনে হলো কিংবা যখনই ঘুম ভেঙে গেল, ওই ঘুম ভাঙার সাথে সাথে ওযু করে সে নামাজ আদায় করে নেবে। তার মানে ইসলাম আপনার জন্য সহজ করে দিলেন। আপনার ঘুম ভাঙার সাথে সাথেই ওযু করে আপনি ফজরের 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করে নেবেন। সুবহানাল্লাহ কোন? এই সুযোগটা করে দিলেন। এখন প্রশ্ন হলো, হুজুর কাজা নামাজ আদায় করলে তো ফরজ আদায় করা লাগে, সুন্নত তো পড়া লাগে না, ফজরের নামাজটা আমি কেন সুন্নত আদায় করব? আল্লাহ নবী বলেছেন, হুমা আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ নবী বলেছেন, ফজরের যে সুন্নত নামাজ আছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আমি মুহাম্মাদের কাছে ফজরের ওই 2 রাকাত নামাজের মূল্য এর চাইতে অনেক বেশি। আমার ভাইরা, এইরকম একটি ঘটনা আল্লাহর নবী বললেন, কালকে আমি বলবো, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই। মুসলমানের জন্য এই জন্য শিক্ষণীয় বিষয়, আগামীকাল করব ইনশাআল্লাহ বলতে হবে। আপনার স্ত্রী বলল, তুমি আমাকে 2000 টাকা দিবে আগামী মাসে, আপনি বললেন ঠিক আছে দেব, এই কথা আপনার সঠিক নয়, আপনি বলবেন ইনশাআল্লাহ আমি দেব। কিন্তু বর্তমান সমাজে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এমন শব্দ যারা ব্যবহার করে, এক শ্রেণীর মানুষ মনে করে তারা হলো মৌলবাদী।
কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মৌলবাদীর মানে হলো মূল। একজন মুসলমানের পরিচয় হলো মূল। এই মূল হলো কোরআন এবং হাদিস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী শিখায় দিলেন, আল্লাহ নবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দিলেন। আল্লাহ নবী বললেন কালকে বলবো, কিন্তু আগামীকাল তো কোনো কাজ হচ্ছে না, ওহী নাজিল হচ্ছে না। ওই মক্কার মুশরিকরা সুযোগ পেয়ে গেল, বলা বলি শুরু করলো, মুহাম্মদ বলতে পারবে না, মিথ্যা কথা বলেছে। 2 দিন 3 দিন পার হয়ে যাচ্ছে, মুশরিকদের মধ্যে টিটকারির পরিমাণ বেড়ে যাচ্ছে। আল্লাহ নবী লজ্জিত হয়ে যাচ্ছেন, আমি কি বললাম, ওহী তো নাজিল হয় না। এইভাবে করে করে 15 দিন পর্যন্ত ওহী নাজিল বন্ধ ছিল। 15 দিন পার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের আয়াতটা নাজিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিক ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলে দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। আগামীকাল কিছু করবা, আগামীকাল কিছু বলবা, এই কথা তুমি কখনো বলবো না আগামীকাল বলবো, আগামীকাল করব, আগামীকাল দেব। ঠিক আছে, পরশু তোমার জন্য দেব, আমি আগামীকাল দাঁড়িয়ে থাকব। এই কথা ভবিষ্যতের জন্য যখনই তুমি বলবা, তখনই ওই কথার সঙ্গে তুমি একটা শব্দ যোগ করে নিবা, ইনশাআল্লাহ। কারণ মুসলমান, তুমি যদি ইনশাআল্লাহ বলো, তোমার কাজ করার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাজকে তোমার জন্য সহজ করে দিবেন। আর যদি ইনশাআল্লাহ সারা তুমি বলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাজ করার জন্য তোমার ক্ষমতাকে তোমার উপরেই ছেড়ে দিবেন, দেখি তুই কর দেখি। আর আপনি যখন নিজে দায়িত্ব নিবেন, তখন আপনার পক্ষে ওই কার্যক্রম সম্পন্ন করা কোনোদিন সম্ভব হবে না। আমার ভাইরা, এইভাবে যখন আয়াত নাজিল হলো, ওই 3টা প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। তার মধ্যে একটাই হলো আলোচনার বিষয়। এবার প্রশ্ন হলো, আমরা এই যে মানুষ, আমাদের মধ্যে রূহটা আছে, রূহটা চলে গেলেই আমি আর মানুষ থাকবো না, আমার নাম হয়ে যায় লাশ। কথা বলেন ঠিক কিনা? এখন রক্তে মাংসে গড়া একটা মানুষ, শক্তি আছে, ক্ষমতা আছে, মাল দৌলত সব আছে, কিন্তু আমার রূহ নামক এই বস্তুটা আমার দেহ থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন আমার নাম আর মানুষ থাকবে না, তখন হয়ে যাব, আমার নাম হয়ে যাবে লাশ। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে জানায় দিলেন, হে নবী, আপনার কাছে ইহুদিরা যখন প্রশ্ন করবে রূহ সম্পর্কে, এই সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা এমন এমন তেরা তেরা প্রশ্ন করে, যাতে করে হুজুর উত্তর দিতে না পারে। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক মানুষ আছে ইসলামের ব্যাপারে এমন তেরা তেরা প্রশ্ন বানায়, মনে করে যে উত্তর না দিতে পারলে সে খুব বেটা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই রকম বহু প্রশ্ন আছে, ওগুলি উত্তর দেওয়া এখন সম্ভব। ইহুদিরা এমন জটিল জটিল প্রশ্ন করতো আল্লাহর নবীকে বিব্রত করার জন্য। তার মধ্যে একটা প্রশ্ন হলো রূহ সম্পর্কে। আল্লাহ নবী উত্তর দিয়া শিখায় দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হে রাসূল, তারা আপনার কাছে প্রশ্ন করবে রূহ সম্পর্কে, রূহটা কি জিনিস? কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দেহের মধ্যে যেই রূহটা আছে, এটা কোনো কিছুই না, এটা কোনো বস্তু নয়, এটা হলো একমাত্র আমার নির্দেশ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নির্দেশটা কেমনে? এই যে হাত দেখেন, এই যে জিহ্বা দেখেন, এই যে চোখ দেখেন, প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন কি? একটা গাড়ি জাপান থেকে বাংলাদেশে যখন আনা হয়, কিংবা তারা যখন কোনো দেশে ইম্পোর্ট করেন, ওই গাড়ির প্রত্যেকটা পার্টসের একটা মেয়াদ তারা দিয়ে দেন। এটা হলো 10 বছর মেয়াদ, এটা হলো 15 বছর মেয়াদ। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যখন পাঠায়া দেন,
আপনি ভালো করে মনে করে নেবেন, বুঝে নেবেন, ওই মানুষটার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের একটা নির্ধারিত মেয়াদ দিয়ে দেন। কি? আপনার হায়াত 60 বছর 70 বছর, কিন্তু আপনার বাম হাতের বয়স হলো মাত্র 40 বছর। এটার এক্সপায়ার ডেট হলো 40 বছর। 40 বছরের পরে হাত কোনো কাজে লাগবে না। আপনার মেয়াদ হলো 70, আপনার মেয়াদ হলো 90, চোখের মেয়াদ হলো 80 কিংবা 60। এটা কি করে সম্ভব? আপনার বয়স হলো 60, কিন্তু একটা পাওয়ের মেয়াদ হলো মাত্র 20 বছর। এটা কি করে সম্ভব? আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, আমার যে উম্মত, এই উম্মতের গড় বয়স আমি কি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়েছেন তোমরা শুনে নাও। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা উম্মতের প্রত্যেকটা মানুষের গড় বয়স 60 থেকে 70 বছর পর্যন্ত দিয়েছেন, এর বেশি আর নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন মানুষের কারো 60 বছর, কারো 70 বছর দিয়েছেন। কিন্তু এই দুনিয়ার মানুষ যা পরিকল্পনা করে, তা পরিকল্পনা পূরণ করার জন্য 5000 বছর তার বাঁচা লাগবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই আকাঙ্ক্ষাগুলো মানুষ যতদিন পর্যন্ত কন্ট্রোল করতে না পারবে, ততদিন পর্যন্ত মৃত্যুর জন্য সে প্রস্তুতি নিতে পারবে না। এই দুনিয়ার মানুষ একটা কাজ হওয়ার আগে আরেকটার জন্য, একটা কাজ হওয়ার পরে আরেকটা সম্পর্কে জানতে চায়, আরেকটা সম্পর্কে পরিকল্পনা করে নেয়। একটু বুঝে নিন, আল্লাহর নবী সাহাবীদেরকে সামনে নিয়ে একবার বসলেন, এই রকম করে চার কোণা একটা ঘর আঁকলেন। ব্ল্যাকবোর্ডের মধ্যে যেমন ছাত্রকে জ্যামিতি বুঝাবার জন্য স্যার ঘর আঁকে, ঠিক কিনা? চতুর্ভুজ বলা হয়, চার কোণ সমান। এই এলাকার মানুষ ভালো বুঝবে, কারণ এই এলাকায় জমি জমা ভালো বিক্রি হয়তো। এখন জমি জমার বিক্রি কোনোটা একেবারে বর্গাকৃতির, অর্থাৎ চার কোণা সমান, এই জমিটার ভ্যালুটা অনেক ভালো সুন্দর, তাই না? কারণ চতুর্দিকে সমান। মনে করেন এই যে চার কোণা, ঠিক আছে? আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে এমন চার কোণা বিশিষ্ট এমন একটা ঘর আঁকলেন। খাত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাতান মুরাব্বাআন, চার কোণা বিশিষ্ট ঘর আঁকলেন। এই ঘর আঁকার পরে একটা দাগ দিলেন, আরেকটা দাগ দিলেন, দুইটা দাগ দুই মাথা দিয়ে দিলেন। একটা দাগ এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আনলেন, আর বের করলেন না। আরেকটা দাগ এখান থেকে দিলেন, এই রেখা বাদ দিয়ে উপর দিকে উঠায় দিলেন। এবার আল্লাহর নবী বললেন, এই যে চার কোণা রেখা, এই যে বাউন্ডারি দেখো, এই বাউন্ডারি হলো মৃত্যু। তার মানে হলো ওই মাঝখানে যেই দাগটা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আছে, এটা হলো মানুষের হায়াত। তার মানে হলো আপনি যেভাবেই যা কিছু করেন না কেন, আপনার জীবনের চতুর্পাশ দিয়ে মৃত্যু নামক জিনিসটা আল্লাহ ঘেরাও করে রেখেছেন। আরেকটা রেখা দাগ দিলেন, ওই রেখাটা এই রেখা এই দাগ পার হয়ে উপর দিকে উঠে গেল, অনেকখানি মাথা উপরে উঠে গেল। আল্লাহ নবী বললেন, ওই যে মাঝখানের যেই রেখা দেখো, এখান থেকে এই পর্যন্ত এসে থেমে গেছে, এটা হলো মানুষের, এটা হলো মানুষ। কিন্তু আর যেটা এই রেখাটা দাগ ভেদ করে উঠে গেল, ফাকানা আমালুহু, এই রেখাটা হলো ওই মানুষের আকাঙ্ক্ষা। তার মানে তার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু তার আকাঙ্ক্ষা কোনোদিন শেষ হবে না। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমার জীবনের সব কিছু তুমি যেইভাবেই চিন্তা করো না কেন, কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমার হিসাব নিকাশ কিন্তু মিলবে না। আল্লাহ নবী বলেছেন, লাউ কানা লিইবনি আদামা ওয়াদিয়ানি মিন যাহাবিন লাবতাগা সালিসান ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব। আল্লাহ নবী বলেছেন, লাউ কানা লিইবনি আদামা ওয়াদিয়ানি মিন যাহাবিন, বনি আদমের স্বভাব মানসিকতা হলো এই রকম, তাকে যদি দুইটা উপত্যকা, দুইটা মরুভূমি তাকে দান করে দেওয়া হয়, একটা মরুভূমি হলো স্বর্ণের, আরেকটা হলো রৌপ্যের।
এই দুইটা দেওয়ার পরে বলা হলো তোমাকে আমি দিয়ে দিলাম। আল্লাহর নবী বলছেন, বনি আদম এমন একটা মন, ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব লাবতাগা সালিসান, দুইটা দেওয়ার পরে বলবে দুইটাই কিছু হবে না, আমার আরো একটা লাগবে। তিনটা বাড়ি করার পরে চতুর্থটা লাগবে, ছয়টা বাড়ি করার পরে সপ্তমটা লাগবে। মানুষের জীবনে আকাঙ্ক্ষা মৃত্যু পর্যন্ত কোনোদিন শেষ হবে না, কথা বলেন ঠিক কিনা? ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব, একমাত্র মাটিতেই শুধুমাত্র পেটটা ভরবে, কবরে দিয়ে আসবে। কবরে দিয়ে আসার পরে ওই সব পোকামাকড়ে খেতে 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 সব শেষ, ওই সময় শুধুমাত্র পেটটা ভরবে, এছাড়া আর কিছুতে ভরার সম্ভাবনা নাই। কিন্তু আমাদের দেশের যত প্রভাবশালী ব্যক্তিরা আছে, সম্পদ শুধু কামাইতেই আছে, কামাইতেই আছে, কামাইতেই আছে, হালাল না হারাম এই চিন্তা তার মধ্যে নেই। এখন এই রুহটা এখান থেকে বেরিয়ে যাবে, এটা কোনো দেখার কিছু বিষয় নাই, উপলব্ধি করার বিষয় নাই। এই রুহটা হলো আল্লাহর নির্দেশ, বুঝাচ্ছিলাম। এই হাত পাঠায় দিয়েছেন আল্লাহ, হাতকে বলেছেন এই হাত তোরে দিলাম 30 বছর তোর মেয়াদ, এই চোখ তোরে দিলাম 75 বছর পর্যন্ত মেয়াদ, এই ব্রেন তোরে দিলাম আমি 70 বছর পর্যন্ত মেয়াদ। ভালো করে বুঝবেন। এখন এই মেয়াদটা দিয়ে দেওয়া হলো 60 বছর 70 বছর পর্যন্ত, যে কারণে লোকটা বাঁচে 90, কিন্তু ব্রেন কাজ করে না 70 বছর থেকে। বাকি 20 বছর এই ব্রেনটা কাজ করে না, এই অবস্থায় পাগলের মতোই জীবন যাপন করছে, কথা বলেন আছে না নাই? তার মানে কি, ব্রেন তো ঠিক আছে, নাক ঠিক আছে, হাত ঠিক আছে, ওর যেমন মাথা আপনারও তেমন মাথা, কিন্তু ওর চালচলন আর আপনার চালচলন এক না, কারণ এটার প্রত্যেকটা চলে আল্লাহর হুকুমে, এটাই হলো আল্লাহর আদেশ, কথা বলেন ঠিক কিনা? এই আদেশ মানে কি, আল্লাহ রাব্বুল আলামিন যখন সিদ্ধান্ত নিবেন আপনার দুনিয়ার সমস্ত কার্যক্রম অফ হয়ে যাবে, ওই সময় অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে বলবেন তুই আর চলবি না, এই হাড়টাকে বলবেন তুই আর নড়বি না, সব ঠিক আছে, কিন্তু হঠাৎ করে স্ট্রোক করে রাস্তায় পড়ে গেল, তার কোনো রোগ নাই, ডায়াবেটিস নাই, প্রেশার নাই, কোনো ধরনের কোনো রোগ নাই, টেনশনও নাই, টাকা পয়সার অভাব নাই, টেনশনেরও কোনো কারণ নাই, কিন্তু হঠাৎ স্ট্রোক করেছেন, কয়েকদিন পরে দেখা গেল মারা গেল, বয়স মাত্র 42, এমন দৃশ্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পৃথিবীর মধ্যে সব কিছুর একটা সময় আছে, সব কিছুর একটা ধারাবাহিক নিয়মতান্ত্রিকতা আছে, সব কিছু আসা যাওয়ার একটা সিরিয়াল আছে, কিন্তু পৃথিবী নামক এই গ্রহের মধ্যে মানুষের আসার সিরিয়াল থাকলেও যাওয়ার কোনো সিরিয়াল মেনটেন করা হয় না। এই জন্য ভাইরা, আমি দীর্ঘায়িত করছি না, ওই রূহটা যখন বের হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুলির রূহু মিন আমরি রব্বি, এমন অনেক উপমা কোরআনে কারীমের মধ্যে রয়েছে। আপনি যখন ঘুমায় থাকেন, আপনার কান সজাগ, আপনার ব্রেন কাজ করে না, ব্রেনও কিন্তু আছে কিন্তু কোনো কাজ করে না, ঠিক কিনা? আপনি কিন্তু মারা যান নাই, মাত্র চোখটা বুঝেছেন, কান খোলা আছে কিন্তু কোনো শব্দ শুনেন না, ব্রেন আছে কিন্তু ব্রেনে কোনো কাজ করে না। আপনি যেই 2 ঘন্টা ঘুমাইছেন, ওই 2 ঘন্টার মধ্যে আপনার পাশে ঝগড়াঝাটি যা হয়েছে সেই সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে রূহ, আপনার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এই সবগুলোকে আপনার কাছে রেখেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপলব্ধি শক্তিকে কন্ট্রোল এবং বন্ধ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি যখন ঘুমালেন, কানটাকে আল্লাহ বললেন কান তুই আর এখন শুনবি না। আপনি যখন ঘুমালেন, আল্লাহ বললেন চোখ তুই আর এখন দেখবি না। আপনি যখন ঘুমালেন, আল্লাহ বললেন ব্রেন তুই আর কোনো কাজ করবি না। আপনি যখন ঘুমালেন, আল্লাহ বললেন পাও তুই নড়বি না। আপনি যখন ঘুমালেন, হাতকে বললেন হাত তুই আর নড়বি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ভিতরের যে যন্ত্রপাতিগুলো আছে, তোরা ভিতরে ভিতরে ঠিকঠাক মতো সার্ভিস দিয়ে থাকবি। সব সার্ভিস ঠিক মতো দিচ্ছে। আল্লাহ কোন ব্যক্তির ব্যাপারে বলে দিলেন এবার তুই ঠিকঠাক মতো আবার সচল হয়ে যা। যখনই আল্লাহ নির্দেশ দেন, তখন আবার আপনার চোখটা আস্তের মধ্যে খুলে যায়, আপনার কানটা খুলে যায়, ব্রেনটা খুলে যায়, হাত পা নাড়াচাড়া করেন। কথা বলেন ঠিক কিনা? যার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিলেন
না আর এটা বন্ধ হয়েছে, আর খোলার কোনো সুযোগ নাই, ফিনিশ। ওই ব্যক্তি স্বাভাবিকভাবে ঘুমাইলো, ধাক্কা দেওয়ার পরে দেখে কোনো খবর নাই, তার মানে হলো তার রোহটা নাই, তার মানে হলো আমার আল্লাহর নির্দেশ তার ব্যাপারে কার্যকর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঘুমাতে যাওয়ার আগে দোয়াটা আপনি জানেন কিন্তু পড়েন না, আপনার সন্তানকেও আপনি শিখান না। বুখারীর বর্ণনায় আল্লাহর নবী শিখিয়েছেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনি এই দোয়াটা ঘুমানোর জন্য কেন পড়বেন? কারণ আল্লাহ, আমি তোমার নামে আমি এখন মৃত্যুবরণ করছি, ওয়া আহইয়া, এবং তোমার নামে আমি আবার জীবিত হতে যাচ্ছি। এটা আপনার নির্দেশ ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া আপনি কোনোদিন আপনি জাগ্রত হতে পারবেন না। এরপরে যখন আপনি জাগ্রত হলেন, আমার নবী শিখিয়ে দিলেন জাগ্রত হওয়া এটা তোমার ক্রেডিট না, আমার আল্লাহ যে হুকুম দিয়েছিলেন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে, এবার আবার ওই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমার আল্লাহ বলে দিয়েছেন, হাত তুই নড়াচড়া কর, কান তুই নড়াচড়া কর, চোখ তুই এবার পাতাটা খোল, এবার তুই দেখাটা শুরু করে দে। এই জন্য যখন আপনার ঘুমটা ভেঙে যাবে, আপনি ঘুম থেকে ধীরে ধীরে উঠে এবার যখন বসবেন, এবার আপনি বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ? প্রশংসা করবেন তখন কার? আপনি প্রশংসা করবেন আলহামদুলিল্লাহিল্লাযী, ওই সত্তার প্রশংসা করছি, আহইয়ানা বাদা মা আমাতানা, আমার মৃত্যুর পর যিনি আমাকে আবার জাগ্রত করলেন তার জন্য আমি প্রশংসা করছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া ইলাইহিন নুশুর। আমরা যে যত বড়ই বাহাদুর হই না কেন, আমাদের সবাইকে তার দিকে আমাদেরকে একত্রিত হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, এবার আমি সামনে চলে যাচ্ছি। এবার আমি বলেছি এই রূহটা হলো আল্লাহর নির্দেশ। আল্লাহ নির্দেশ দিলে বের হয়ে যাবে, নির্দেশ না দিলে থাকবে। কিন্তু এখন বের হওয়ার প্রক্রিয়াটা কি? এই সমাজের মানুষ সারা জিন্দগিটা পার করে কোরআনের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? বহু মানুষ আছে সারা জীবনটা পার করেছে ইসলামের বিরুদ্ধে, কোনোদিন নামাজ পড়ে নাই, নামাজি লোকদেরকে দেখতেও পারে নাই। কথা বলেন ঠিক কিনা? বহু মানুষ আছে নিজে কোরআন পারেও নাই, কোরআনওয়ালা লোকদেরকে দেখতেও পারে না, এমন লোক আছে না নাই? আরে বেটা, তুই দুর্ভাগা, তুই ইসলাম পালন করতে পারস না। অন্ততপক্ষে ইসলাম পালন করে, ইসলাম ভালোবাসে, ইসলাম পালনকারী ব্যক্তিদেরকে একটু ভালোবাস। হতে পারে তোর এই ভালোবাসার কারণে আল্লাহ হয়তো তোকে একটু নাজাত দিলে দিতেও পারে। ঠিক কিনা? এখন রূহটা যাবে, বিদায় নেবে, কিভাবে নেবে? আমার সমাজের মানুষ মনে করে নিয়েছে আমি যেইভাবে চলি না কেন, আমি 60 বছর বয়সে নামাজ ধরলাম, আমি শেষ বয়সে রিটায়ার্ড করলাম, মন্ত্রিত্ব নাই, এমপি গিরিও এখন আর নাই, কারণ নমিনেশন দল থেকে দেয় না। আছে না নাই? কারণ এখন ইনভ্যালিড, দল জেনে গেছে, আমার কানে শব্দ এখন নাই। যদি জিজ্ঞেস করে কেমন আছেন, কয় ভাত খাইছি। আছে না নাই? দল ভালো করেই জানে এখন আমি দলের কার্যক্রমে, এখন পার্টি অফিসে যে আমি যেতে পারি না, কারণ পাও এখন কুলায় না, সাপোর্ট করে না। দল ভালো করেই জানে আমি দলের কার্যক্রম ভালো করে করতে পারি না। দল এটাও জানে এখন আমি আর নতুন করে এমপি হলে এমপিগিরি করতে পারবো না। দল এটাও জানে মন্ত্রণালয় দিলে আমি মন্ত্রণালয় চালাতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? যখন সব কিছু থেকে রিটায়ার্ড করলাম, অফিস থেকে রিটায়ার্ড করলাম, বিচারালয় থেকে রিটায়ার্ড করলাম, সরকারি সচিবালয় থেকে রিটায়ার্ড করলাম, বাংলাদেশে এমন অবস্থা হলো বুড়ি বুড়ি রিটায়ার্ড করার আগ পর্যন্ত, ক্ষমতায় থাকার আগ পর্যন্ত তখন আল্লাহকে মানতে ইচ্ছা করে না। যেদিন রিটায়ার্ড করে ফেলে, যখন দুনিয়ার কাছে অচল হয়ে যায়, তখন সিদ্ধান্ত নেয় ওই আল্লাহ ছাড়া আমার পক্ষে আর কেউ নাই। এর কারণ হলো যিনি ক্ষমতায় ছিলেন তার বাড়িতে সকাল সন্ধ্যা কর্মীর ভিড় লেগে থাকতো। তিনি যখন সরকারি আমলা ছিলেন তার বাড়িতে মন্ত্রী মিনিস্টার সহ এলাকাবাসী সবার ভিড় লেগে থাকতো। কিন্তু এখন ক্ষমতা নাই, টাকা পয়সার কোনো কিছুই পাওয়ার নাই। নিজের ঘরের ছেলে মেয়েরাও বলে তুমি বুড়াকালে ঘরের মধ্যে কি করো? ওই যে গাড়টি রেডি করা আছে তুমি চিল্লায় কেন যাও না? কথা বলেন ঠিক কিনা? ওই মোড়ের চায়ের দোকানদার এতদিন অফিসে যাওয়ার সময়
চা না খাইতে চাইলেও চা খাওয়াইছে, বরং একমাত্র তার জন্যই কফির ডিব্বা রাখছে, কাউকে কফি দেয় না। ওই ক্ষমতাবান লোক যাওয়ার সময় বলে, কাকা একটু বসে একটা কফি খায়া যান, কারণ তার কোটের দাম, গাড়ির অনেক দাম, ক্ষমতার অনেক দাম। কিন্তু অফিস থেকে রিটায়ার্ড করলেন, দল থেকে নমিনেশন পেলেন না, কোনো দিকেই ক্ষমতা নাই, টাকা পয়সাও এখন আর তার হাতে নাই। কারণ রিটায়ার্ড করার পরে 20 লাখ 40 লাখ যা টাকা পাইছে পোলাপান ভাগ করে নিয়ে গেছে। একটা গেছে সুইজারল্যান্ড, একটা গেছে আমেরিকা, আর একটা ব্যবসা করে। বাড়ি যা ছিল ছেলেরা বলেছে বাড়িটা বিক্রি করে দাও, কারণ এই দেশে নাগরিকত্ব পেয়েছি, এখন নিজেদের ফ্ল্যাট কিনা লাগবে, বুড়াকালে তোমরা আমাদের সঙ্গেই থাকবে। ওই বাবা মা ওই সন্তানের জন্য বাড়ি বিক্রি করে দিয়েছে, কারণ সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে। ও আমার ভাইয়েরা, কোনো গল্প বলছি না, বানিয়ে কোনো কথা বলছি না, এমন ইতিহাস বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ আছে না নাই? আপনি গাজীপুরের বৃদ্ধাশ্রমে যান, সাক্ষাৎকার টেলিভিশনে নিয়েছে বহু প্রফেসরের, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর সহ বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর এবং সচিবালয়ের আমলা ঠামলা যারা আছে, এত ক্ষমতাধর ব্যক্তি, কিন্তু বৃদ্ধাশ্রমে একা একা তারা চোখের পানি ফেলছে। প্রশ্ন করা হলে কি কারণে আপনি এমন এই অবস্থার মধ্যে? আপনার কি ছেলে নাই? আপনার কি মেয়ে নাই? আপনার কি ওয়ারিস নাই? তারা বলেছে সবই ছিল, কিন্তু ছেলেপেলেগুলোকে আমি মানুষ করেছি, একজন সুইজারল্যান্ডে, একজন অস্ট্রেলিয়া, একজন আমেরিকায়। আমার মেয়েটা আমেরিকায় নাগরিকত্ব পেয়েছে, মেয়ের জামাই সহ সুখী আছে। আমার দুইটা ছেলে, একজন কানাডা, একজন অস্ট্রেলিয়ায় থাকে, ওরা সেখানে বাড়ি করেছে। তাহলে আপনাদের কি অবস্থা? বলে ওই সন্তানদের জন্য সব খরচ করেছি, সর্বশেষ ঢাকা শহরের বাড়িটা ছিল সেটাও বিক্রি করে দিয়েছি। প্রশ্ন হলো কেন বিক্রি করলেন? ছেলেরা বলেছে, বাবা ওই বাড়িটা বিক্রি করে আমাদেরকে টাকা দাও, আমরা দুই জায়গায় দুই ভাই দুইটা ফ্ল্যাট কিনবো, আমাদের কিছু টাকা আছে, আর তোমরা দুজন বুড়া মানুষ, তোমরা দেশে থাকার দরকার নাই, কিছুদিন আমার বাড়িতে থাকবে, আমার জায়গায় থাকবে, কিছুদিন কানাডায় থাকবে, কিছুদিন অস্ট্রেলিয়ায় থাকবে, আবার মন চাইলে বোনের বাড়ি আমেরিকার মধ্যে থাকবে, তোমাদের কোনো টেনশন নাই। ওই বাবা চোখের পানি ফেলে দিয়ে বলে, দিয়ে দিয়েছি, যখন সব শেষ হয়ে গিয়েছে, এখন ছেলে পেলে এগুলো খবর নেয় না। ঔষধ লাগে দুজনের, ঔষধের টাকা মাঝে মাঝে পাঠায়। ওই ছেলের বউ বলেছে, বুড়া মানুষ এখানে আনার দরকার নাই, বাংলাদেশে বহু বউরা আছে, ওই বউয়ের বাড়িতে বউয়ের মায়ের বাবার জায়গা হয়, কিন্তু স্বামীর মা বাবার 1 ঘন্টার জন্য জায়গা হয় না। আমার ভাইরা, এই জন্য বলবো, এই জন্য সন্তানের দোষ না, ওই সন্তানকে এই অমানুষ বানানোর ক্ষেত্রে আপনি বাবা সহযোগিতা করেছেন। আপনি মনে করে নিয়েছেন শিক্ষাই মানুষকে মানুষ করে দেয়, ওই শিক্ষা মানুষ করে না। কোরআন ছাড়া ওই শিক্ষা কোনোদিন মানুষ করতে পারে না। আমার ভাইরা, হাঁসের বাচ্চার ডিম থেকে ফুটলে হাঁসের বাচ্চা হয়, মুরগির বাচ্চার ডিম ফেটে মুরগির বাচ্চা হয়, গরুর পেট থেকে গরুর বাছুর, এটা গরু হয়ে জন্ম নেয়। মানুষের পেটে যেই মানুষটা জন্ম নেয়, এটা মানুষ নামে একজন প্রাণী হয়, কিন্তু আদর্শ মানুষ হিসাবে তাকে গড়ে তুলতে হয়। এই মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব কার? আমার নবী বলে দিয়েছেন, এই গড়ে তোলার দায়িত্ব হলো বাবা এবং মার। আল্লাহ নবী বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা فآباه يهودانه وينصرانه ويمجسانه। আল্লাহ নবী বলেছেন, প্রতিটি বনি আদম জন্মগ্রহণ করে ইসলামের উপরে। বৌদ্ধের ঘরে সন্তান ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে, হিন্দুর ঘরে সন্তান মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, খ্রিস্টানের ঘরে সন্তান ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে, মুসলমানের ঘরে সন্তান মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। ওই জন্মগ্রহণের ক্ষেত্রে কোনো সন্তানের মধ্যে কোনো পার্থক্য নাই। ফাআবাহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। আল্লাহ নবী বলেছেন, এরপরে বাবা মা তাকে বিভিন্ন ধর্মের অনুসারী বানায়। যেই ঘরের মা হিন্দু, যেই ঘরের মা খ্রিস্টান, যেই ঘরের বাবা ইহুদি, ওই হিন্দু ঘরের মা বাবা সন্তানকে হিন্দু ধর্মাবলম্বী বানায়। ওই বাচ্চাটার বয়স 6 বছর 4 বছর পর্যন্ত সেই
গীতা বাইবেল কোরআনের কিছুই বোঝে না, মন্দির মসজিদ সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, কিন্তু মাকে প্রতিদিন সন্ধ্যার সময় দেখে ঘরের কোনায় কি যেন এমন করে করে। ওই বাচ্চাটা যখন একটু বড় হয় মার কাছে প্রশ্ন করে, মা তুমি এমন করে কি করো? এবার মা বলে, বাবা গো, সন্ধ্যাবেলা এমন করে আমরা প্রণাম করি ঠাকুরের কাছে, তোমারও করা লাগবে। পূজার সময় হয়ে গেল, বাবা মা দুইজনে সুন্দর কাপড় কিনে দিলেন, সন্তানকে সঙ্গে করে নিয়ে মন্দিরে চলে গেলেন। মন্দিরে ঢোকার পরে ওই মন্দিরের যেই ঠাকুর আছে ওই ঠাকুরের সামনে মা বাবা প্রণামের জন্য মাথাটা পায়ের সামনে ঝুঁকায় দিলেন। ছেলে কিছু বুঝে না, মা বাবা বলে, আব্বু তুমি এদিকে আসো। বলে কি করতে হবে? বলে আমরা যেমন করলাম তুমিও তেমন করো। এবার ওই ছেলেটা মা বাবাকে দেখে দেখে ঠাকুরের পায়ে প্রণাম করে। কথা বলেন ঠিক কিনা? এইরকম ভাবে খ্রিস্টান ইহুদি সহ সব ধর্মাবলম্বীরা করে। মুসলমানের ঘরের সন্তান মুসলমান হয়, কিন্তু যেই ঘরের বাবা শুধুমাত্র জুমাবারে যায় নামাজটা বগল তলা করে মসজিদে নামাজের জন্য যায়, ও বাবা মনে রাখবা তোমার সন্তান, তুমি তো সপ্তাহে একদিন 2 রাকাত নামাজ আদায় করো, হয়তো তোমার সন্তান মাসে কিংবা বছরে 2 রাকাত নামাজ ছাড়া অন্য কোনো নামাজ পড়ার সম্ভাবনা নাও থাকতে পারে। যেই ঘরের বাবা নামাজ পড়ে দেখবেন ছোট্ট বাচ্চাটা 6 বছর 7 বছর বয়স, পরার মধ্যে কোনো কাপড় নাই, গায়ের মধ্যে কোনো কাপড় নাই। এই বাচ্চাটাও বাবার বড় টুপিটা মাথায় দিয়ে গেটের সামনে এসে বলে, আমি আব্বু তোমার সঙ্গে যাব। কারণ বাবাকে দেখে প্রতিদিন মসজিদে যাওয়ার জন্য, এটা দেখে দেখে ছোট্ট সন্তান বাবাকে দেখে দেখে নামাজের প্রতি উৎসাহী হয়। যেই ঘরের মা নামাজ আদায় করে, ওই মা নামাজ পড়ছেন, ছোট্ট মেয়েটা পাশে বসে বসে দেখে মা কি করছে। মা এরকম করে তাকবীরে তাহরিমার জন্য হাত বাঁধে, সন্তান এমন করে বাঁধে, সে তাকবীর বোঝে না। মা এবার রুকুতে যায়, সন্তান রুকু বোঝে না, মায়ের মতো করে রুকুর মতো করে। এবার মা উঠে, সন্তান ওঠে, মা সেজদায় যায়, ওই সন্তানটা সেজদা বোঝে না, সে উপর হয়ে মাটির সাথে শুয়ে পড়ে। এবার মা যখন সেজদা থেকে উঠে আত্তাহিয়াত পড়ে, ডানে সালাম ফিরায় বামে সালাম ফিরায়, ওই মেয়েটাও মাকে দেখে দেখে ডানে বামে সালাম ফিরায়। এবার মা হাত তুলেছে, ওই মেয়েটাও হাত তুলেছে, মা জানে না ওই মেয়েটা তার দেখা দেখি কি করছে। এবার কিছুক্ষণ পরে দেখে ওই মেয়েটা মায়ের দিকে তাকায় তাকায় অবাক হয়ে যায়, হাতটা নামায় ফেলে। কারণ দেখে মা হাত তুললো ভালো, কিছু সময় পরে চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। এর কারণটা সে বুঝে না, কারণ ছোট মানুষ বুঝে, মানুষ মারলেই শুধু কাঁদতে হয়, কোনো কিছু চাইলে যদি না পাওয়া যায় তাইলেই শুধু কাঁদা লাগে। কিন্তু মা কাঁদছে কেন? তার মনের মধ্যে প্রশ্ন, তার মনের মধ্যে প্রশ্ন জেগেছে, হয়তো বাবা তাকে বকা দিয়েছে কিংবা কোনো কারণে কেউ বকেছে, এই কারণে মা কাঁদছে। এবার ওই সন্তান হাত নামায় মায়ের চেহারার দিকে তাকায় থাকে। মা যখন সালাম ফিরানো হয়ে গেল, মুনাজাত যখন শেষ হয়ে গেল, এবার হাতটা মুছা দেওয়ার পরে ওই সন্তান দৌড়ে সে মায়ের গলাটা জাপটে ধরে, অনেকক্ষণ ধরে আছে, গলা ছাড়ে না, কারণ মায়ের প্রতি সন্তানের দরদ অনেক লাগছে, কারণ মা কেঁদেছে কেন। এবার মা হাতটা ছাড়ায় দিলে সন্তান মাকে জিজ্ঞেস করে, মা তুমি কান্না করছো কেন? আব্বু বকেছে নাকি? এবার মা সুন্দর করে আরো বেশি করে চোখের পানি চলে আসলো, মুছতে মুছতে বলে, মা আমাকে তোমার বাবাও মারে নাই, কেউ আমাকে বকে নাই, আমি কান্না করেছি তোমার যে দাদা ভাই মরে গিয়েছে ওই জঙ্গলে দাফন করা হয়েছে, তোমার দাদুকে দাফন করা হয়েছে, তোমার নানা ভাইকে দাফন করা হয়েছে, তোমার নানুকে দাফন করা হয়েছে, তোমার চাচাকে দাফন করা হয়েছে, তোমার মামাকে দাফন করা হয়েছে। তারা আর জীবনে কোনোদিন ফিরে আসবে না, কোনোদিন বাবা বলে ডাকতে পারবো না, কোনোদিন মা বলে ডাকতে পারবো না, তুমিও কোনোদিন দাদু ভাই বলে ডাকতে পারবে না, কোনোদিন দাদা ভাই বলে তুমি ডাকতে পারবে না। ওই সমস্ত মানুষগুলো চলে যাওয়ার কারণে তাদের জন্য আল্লাহর কাছে মাফ চেয়েছি, আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চেয়েছি, তাদের কবরের শান্তির জন্য দোয়া চেয়েছি। ওই সন্তান হয়তো প্রশ্ন করবে অথবা এমনি এমনি বুঝে যাবে, মাগো তুমি যদি বুড়ো হয়ে যাও, তুমি যদি মরে যাও, তাহলে আমরা এমন দোয়া করব নাকি? ওই মা যদি বলে দেয়, বাবা রে মারে আমি যদি মরে যাই তাহলে তোমরাও আমার জন্য এমন করে দোয়া করবে। যেই মা ঘরে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই মায়ের সন্তান মাকে দেখে দেখে নামাজ পড়বে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলে দিয়েছেন, লা তাত্তাখিযু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরটাকে কবরস্থান বানায়ও না। তার মানে কি কবরস্থানে নামাজ হয় না, কবরস্থানের মধ্যে বসে কেউ কোরআন তেলাওয়াত করে না। তোমার ঘরটা যেন এমন না হয় যেই ঘরের মধ্যে নামাজ হবে না, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হবে না। এখনো খবর নিয়ে দেখেন, যেই ঘরের মধ্যে মুরব্বীরা আছে এখনো ফজর নামাজটা পড়ার পর একটু কোরআন তেলাওয়াত হয়, যেই ঘরের মধ্যে মুরব্বীরা নাই ওই ঘরের মধ্যে কোরআনের কোনো খবর নাই। আপনি
যদি জরিপ চালান বর্তমান প্রজন্মের ছেলে এবং ছেলের বউদের ক্ষেত্রে, আমি তো বলি যখন যদি জরিপ চালানো হয় এদেশের ৯৫% যুবক যুবতী পাওয়া যাবে যাদের জবানে কোরআনের কোনো শব্দ উচ্চারণ হয় না। আমার ভাইরা, ওই রূহ নামক জিনিসটা যখন দেহ থেকে চলে যাবে, কেমনে চলে যাবে ভালো করে বুঝে নিন। আপনার সারা জীবনের আমলটা যেমন হবে আপনার জীবনের যাওয়াটাও তেমন হবে। আপনার আমলটা যদি ইসলামের উপরে হয় যাওয়াটাও ইসলামের উপরে হবে। আমলটা যদি ইসলামের বাইরে হয় সারা জিন্দেগি ভর চেষ্টা করেও আপনি ইসলামের উপরে যেতে পারবেন না। আপনার সারা জীবনটা যদি কালেমা অনুসরণ করে হয়, আপনার জীবনের শুরুটা যদি কালেমার উপরে হয়, আল্লাহ নবী বলে দিয়েছেন এই জন্য বাবাদের দায়িত্ব অনেক আছে। আল্লাহ নবী বলেছেন তোমার সন্তান যখন ছোট একটু একটু করে মুখে মুখে কথা বলা শুরু হয়েছে, যেই সময় তোমার সন্তান আব্বু আব্বু বলে ডাকে, আম্মু আম্মু বলে ডাকে, তখন তুমি কবিতা শিখাও, তখন তুমি আগডুম বাগডুম শিখাও, তখন তুমি হাট্টিমা টিম টিম শিখাও, যার কোনো রকমের কোনো অস্তিত্ব নেই, ভালো কোনো শব্দ না, এর কোনো অর্থ নাই। আমার নবী বলেছেন এই সমস্ত বাদ দিয়ে তুমি কি শিখাইবা শুনে নাও। আর বর্তমান সময়ে ফেসবুকের কারণে ছোট্ট বাচ্চা আলিফ বাতাসার বদলে গান শিখায়, ইংরেজি কবিতা শিখায়, কথা বলেন ঠিক কিনা? গান শিখায়া আবার ফেসবুকে আপলোড করে দেয়। সুতরাং তেঁতুল গাছ লাগাইলে তুমি সেখান থেকে কোনোদিন আম পাওয়ার কোনোদিন চিন্তা করতে পারো না, ঠিক কিনা? আল্লাহ নবী শিখায় দিলেন কি করবা। আল্লাহ নবী বলে দিলেন ইদা আফসাহা আওলাদুকুম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বললেন তোমার সন্তানের মুখে যখন একটু একটু করে কথা ফুটবে তখন ওই সন্তানের মুখে তুমি কোন শব্দটা দিবা, বাংলা কবিতা শিখাইবা, ইংরেজি শিখাইবা, সেটা তুমি শিখানোর সময় পাইবা। কিন্তু প্রথমেই তোমার যেই কাজটা হবে সেই কাজটা হলো তুমি তোমার সন্তানের মুখে জারি করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো সন্তানের মুখে আপনি প্রথমে দিবেন কালিমা। লাভটা কি? এই সন্তানের কালিমা মুখে দেওয়ার কারণে পৃথিবীতে যখন আসছিল তখন আপনি দিয়েছেন আল্লাহর নাম, কালিমা আযান, কথা বলেন ঠিক কিনা? এবার যখন প্রথম শব্দ আসলো তখনও দিলেন আল্লাহর নাম। এবার কিছুদিন পরে ওর পড়ালেখা শুরু হবে। এই পড়ালেখাটা আপনি কিভাবে শুরু করবেন? এ বি সি ডি সরিয় সরিয়া, এটা দেওয়ার আগে আপনি শুরু করবেন আলিম বা তাসা বিসমিল্লাহ। এর কারণ কি? এই কোরআনে কারীমের মধ্যে অসংখ্য আয়াত আমার আল্লাহ নাজিল করেছেন। প্রথমেই যে সূরা বাকারা দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই আয়াতের মাধ্যমে আল্লাহ শিখায় দিয়েছেন কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন এই আয়াত দিয়েই প্রথমে নাজিল করতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাস দিয়েছেন অনেক ফজিলতের আয়াত, এটা দিয়েও কোরআন নাজিল করতে পারতেন, কিন্তু আমার আল্লাহ তা করেন নাই। প্রথমে যে আয়াত নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। الله أكبر।